হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো রাজ্যে পিজি অ্যাডমিশন 2023-24 প্রসেস কিন্তু চলছে এবং ওয়ান বাই ওয়ান ইউনিভার্সিটির অলমোস্ট বলতে গেলে কিছু ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়া শেষের পথে। আর ঠিক এমতো পরিস্থিতিতে ক্যালকাটা ইউনিভার্সিটির ভর্তির প্রক্রিয়ার জন্য যে অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস ছিল সেটা গত পরশু দিন 27 তারিখে শেষ হয়েছে এবং 28 তারিখে লিস্ট এসেছে। গতকাল আমি লিস্ট তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবং এখনো কিছু ফাইনাল লিস্ট বা সিলেকশন লিস্ট আসা বাকি রয়েছে। কিন্তু এরই মধ্যে আজকে একটা নোটিফিকেশন চলে এসেছে ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে 29 তারিখের একটা অফিসিয়াল নোটিফিকেশন, যে নোটিফিকেশনটা থেকে আমাদের এবার বুঝতে সুবিধা হয়ে গেল, একটা রোড ম্যাপটা কিন্তু পরিষ্কার হয়ে গেল যে এরপর কিভাবে অ্যাডমিশন প্রসেস হতে চলেছে, কবে কবে কি কি জিনিস হতে পারে। তো আজকের এই ভিডিওটাতে পুরো রোড ম্যাপটা ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা পাবলিশ করেছে সেটা ডিসকাস করব। তার সাথে সাথে আমরা ডিসকাস করব এন্ট্রান্স নিয়ে, কেননা আদার ইউনিভার্সিটি স্টুডেন্টসদের কিন্তু এবার এন্ট্রান্স পরীক্ষা হতে চলেছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তো এন্ট্রান্স পরীক্ষার জন্য যেমন সবার আগে আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে এন্ট্রান্সের জন্য পার্টিকুলার যে ইউনিভার্সিটি এন্ট্রান্স পরীক্ষা নেয় সেই ইউনিভার্সিটির গ্রাজুয়েশনের যে সিলেবাস হয় মাস্টার্সের ক্ষেত্রে সেই সিলেবাসটাই কিন্তু ইউনিভার্সিটি ফলো আপ করায় এন্ট্রান্সের জন্য। এবং সেই ইউনিভার্সিটির অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির ইউজির যে সিবিসিএস সিলেবাসটা রয়েছে ওয়েবসাইটে, সেই সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু এন্ট্রান্স পরীক্ষা হতে চলেছে। ডিসকাস করবো পুরোটা। যারা নতুন আছে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। কিরকম সিলেবাস দেওয়া হলো, এন্ট্রান্স কবে নাগাদ হতে পারে এবং কি কি বিষয় খুব গুরুত্বপূর্ণ ভাবে তোমাদেরকে আলোকপাত করতে হবে এবং পড়তে হবে যাতে তোমরা এন্ট্রান্সটাকে ক্র্যাক করতে পারো কম সময়ের মধ্যে, সেটা অবশ্যই এই ভিডিওতে তোমরা জানতে পারো। ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো, একদম শেষ পর্যন্ত দেখবে। এবং ড্রাফট মেরিট লিস্ট এসে গেছে M.A.M.Sc সেটাও তোমাদের বলতে চলেছি। আমরা চলে আসছি ক্যালকাটা ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশন পোর্টালে। এখান থেকেই তোমরা সমস্ত ডিটেল কিন্তু জেনে যাবে। তো এম এর পোর্টালে চলে যাওয়ার পর দেখো অ্যাডমিশন শিডিউলটা প্রথম একদম তোমাদের আমি দেখিয়ে দিই যে সেখানে কি কি জিনিস উল্লেখ করা হয়েছে। তো একদম প্রথমে দেখো এটা আপডেট হয়েছিল 29/8/2023 একটা আপডেট এসেছিল। এবার দেখো নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে 27 তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল এবং 28 তারিখে লিস্ট চলে এসছে। 1/10/2023 তারিখে প্রভিশনাল যে মেরিট লিস্ট আসবে কারেকশন করার পর সেটা কিন্তু আসবে। তারপরে 3/10 তারিখে ফার্স্ট সিলেকশন লিস্ট আসবে এবং বলা হচ্ছে যে এন্ট্রান্সের জন্য পরবর্তী ডেট আসবে। কিন্তু তার আগে আজকে যেটা দেওয়া হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে সেটা আমাদের কিন্তু জানতে হবে। দেখো ড্রাফট লিস্ট যেটা এখান থেকে চলে এসছে, তোমরা এইখানে ক্লিক করলে ড্রাফট লিস্টে দেখতে পাবে এ এবং বি উভয় ক্যান্ডিডেটদের, ঠিক আছে। তো অ্যাডমিশনের জন্য যে এন্ট্রান্সের বিষয়টা রয়েছে পার্ট বি ক্যান্ডিডেট যারা, এটা শুধুমাত্র তাদের জন্য। আমি তোমাদের বলবো যে যেমনটা আমি বলেছিলাম ঠিক সেইটাই কিন্তু হতে চলেছে। প্রথমত আমরা জানি যে যে কোনো ইউনিভার্সিটিতে যখন আমরা এন্ট্রান্স দিতে যাই সেই ইউনিভার্সিটি কিন্তু তার নিজস্ব যে সিবিসিএস বা যে সিলেবাস হোক সেইটাকে ফলো করেই এন্ট্রান্স নিয়ে থাকে। দেখো অ্যারাবিক রয়েছে, অ্যারাবিক, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, কালচারাল বা কালচার, বেঙ্গলি, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, ফ্রেঞ্চ, হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি রয়েছে, তারপরে কালচার, তারপরে মিউজিওলজি, পার্সিয়ান, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, সংস্কৃত এবং উর্দু রয়েছে। এই সাবজেক্টগুলোর এন্ট্রান্স টেস্ট কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির নিজস্ব যে সিলেবাস রয়েছে, গ্র্যাজুয়েশনের সিলেবাস, অনার্সের সিলেবাস, সেই অনুযায়ী হবে। তার সাথে সাথে তোমাদের এটাও বলে রাখি ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়েছে এত বছর ধরে, সেই পরীক্ষাতে যে শর্ট কোশ্চেনগুলো আসতো তোমরা সেগুলো একটু দেখে রাখতে পারো। এবং দেখো আর্কিওলজির ক্ষেত্রে কতগুলো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। এখানে ডাইরেক্ট সিলেবাস বলতে যেটা বোঝাচ্ছে যে পার্টিকুলার CC1-এ যেটা আর্কিওলজি, তারপর কনসেপ্ট অফ আর্কিওলজি, তারপরে CC5 রয়েছে তোমাদের যেটা হিস্ট্রি অফ ইন্ডিয়ান আর্কিওলজি, CC12-এ তোমাদের রয়েছে যেটা এ হিস্ট্রি অফ আর্কিওলজি হিস্ট্রি, তারপরে G1 যেটা রয়েছে রিসেন্ট অ্যাডভান্স ইন হেরিটেজ স্টাডিজ রয়েছে, আদার কোর্সেস এমফাসাইজ অন দ্য সোর্সেস। তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু সেখান থেকে পড়তে হবে। বুদ্ধিস্ট স্টাডি যারা এখানে আবেদন করেছো তাদের জন্য তোমাদের বলবো যে বুদ্ধদেবের যে জিনিসগুলো রয়েছে অ্যাপটিটিউড, অ্যাডভান্স স্টাডিজ, বুদ্ধিস্ট ফিলোসফি, হিস্ট্রি, কালচার, তার সাথে সাথে এক্সামিনেশন কভার্স রেঞ্জ অফ টপিকস। যে টপিকগুলো রয়েছে সেটা হচ্ছে ইনক্লুডিং বুদ্ধিস্ট ডক্টরিনস অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে নীতিগুলো রয়েছে, হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট রয়েছে এবং ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল যেগুলো রয়েছে বৌদ্ধ ধর্মের সেইগুলো, ট্রুথস, তারপরে দ্য 8-fold পাথ অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ, বুদ্ধিস্ট স্কুল অফ থট,
রয়েছে লোটাস সূত্র। এই জিনিসগুলো অর্থাৎ বৌদ্ধ ধর্ম সংক্রান্ত সমস্ত ডিটেল প্রায় তোমাদের কিন্তু জেনে থাকতে হবে, অর্থাৎ বৌদ্ধ ধর্ম সংক্রান্ত বিষয়গুলো এখানে বলে দেওয়া হয়েছে। তারপরে CILL অর্থাৎ কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, বেসিক আইডিয়া থাকতে হবে ইন্ডিয়ান লিটারেচার বা সাহিত্যের উপরে। রিটেন ল্যাঙ্গুয়েজ অফ 8 শিডিউল অফ কনস্টিটিউশন অফ, এতগুলো জিনিস কিন্তু তার সাথে তোমাদের পড়ে থাকতে হবে। হিন্দির যে বিষয়টা রয়েছে হিন্দি ভাষা আর উস্কা বিকাশ, অর্থাৎ হিন্দি ভাষা এবং তার বিকাশ, হিন্দি সাহিত্য কা ইতিহাস অর্থাৎ হিন্দি সাহিত্য ইতিহাসের মধ্যে ইতিহাস দর্শন, ইতিহাস লেখার পদ্ধতি, ইতিহাস। আমি হিন্দি আগে পড়তে পারতাম, এখন একটু একটু আমি মনে আছে বলে আমি তোমাদের একটু বলতে মোটামুটি পারলাম, নাহলে পারতাম না। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন রয়েছে JMC, এটা যাদবপুর ইউনিভার্সিটিতে অলমোস্ট যেমন তোমাদের আর কি থাকে সমস্ত যে সিলেবাস তেমনি রয়েছে। নলেজ অ্যান্ড অ্যাপটিটিউড অন অ্যাডভান্স স্টাডিজ জার্নালিজম মাস কমিউনিকেশন, কভারিং রেঞ্জ অফ টপিক্স ইনক্লুডিং জার্নালিজম মাস কমিউনিকেশন, তারপরে মিডিয়া স্টাডিজ, ফিল্ম স্টাডিজ, জেনারেল নলেজ রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের ক্ষেত্রে যেটা হয়, মার্কস অ্যালোটেড ফর এভরি কম্পোনেন্ট 20 মার্কস করে থাকবে, 10টা কোশ্চেন তোমরা কিন্তু এখান থেকে তোমাদের থাকবে। জেনারেল নলেজ এই প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য 20 করে মার্কস তোমরা পাবে, অর্থাৎ 10টা কোশ্চেন ইন্টু 2 অর্থাৎ 2 মার্কস করে কোশ্চেন তোমাদের থাকবে। MCQ মোডেই কিন্তু ন্যাচারালি এই পরীক্ষাগুলো হয়ে থাকে। তো 20 মার্কস এখান থেকে তোমাদের প্রত্যেকটাতে থাকবে, 1 2 3 4 5 অর্থাৎ 100 মার্কসের পরীক্ষা কিন্তু এখানে তোমাদের হতে চলেছে। জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ, কম্পিউটার ফান্ডামেন্টালস, এই জিনিসগুলো থাকবে। লিঙ্গুইস্টিকের মধ্যেও তোমাদের বেসিক গ্রামার, ল্যাঙ্গুয়েজ পলিসি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই জিনিসগুলো একটু তোমরা দেখে নিচ্ছ। পালির মধ্যে দেখো এন্ট্রান্স এক্সামিনেশন, পালির ক্ষেত্রে দেখো বুদ্ধিস্ট স্টাডি, হিস্ট্রি অ্যান্ড কালচার অর্থাৎ হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ গৌতম বুদ্ধের বা বুদ্ধিস্ট যে কালচার রয়েছে তার উপর ভিত্তি করে পালির অনেক কিছু কিন্তু তোমরা মিল পেয়ে যাবে। তারপরে হচ্ছে রাশিয়ান লিটারেচার, রাশিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার, তারপরে সাউথ ইস্ট এশিয়ান যে স্টাডিজ রয়েছে সেখানেও কিন্তু তোমাদের এখানে সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজ ক্যান্ডিডেট আর এক্সপেক্টেড টু হ্যাভ ব্রড নলেজ, হিস্ট্রির ওপরে ব্রড নলেজ থাকতে হবে, জিওগ্রাফির ওপর ব্রড নলেজ থাকতে হবে, ইকোনমি এবং পলিটিক্যাল স্ট্রাকচার যে কোনো যে এই জিনিসগুলো কিন্তু তোমাদের থাকতে হবে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে দাদা এইভাবে তোমাদের এন্ট্রান্সটা কবে হতে পারে? এন্ট্রান্স দেখো, এন্ট্রান্স একদম বলতে গেলে দুর্গাপুজোর যে ছুটি পড়বে তার আগেই কিন্তু এন্ট্রান্সটা হয়ে যাবে, অর্থাৎ সেকেন্ড উইক হতে পারে, 7 থেকে 10 বা 15 তারিখের মধ্যে তোমাদের এন্ট্রান্স পরীক্ষা হয়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এবার তোমাদের আমি দেখিয়ে দিই যে এমএসসির জন্য এখনো আসেনি, এমএসসির আসলে আমি অবশ্যই তোমাদের ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো, কোনো চিন্তার কোনো কারণ কিন্তু তোমাদের নেই। এবার তোমাদের সিলেবাসটা কোথা থেকে পাবে সেই সিলেবাসটা আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিই। তোমাদের চলে আসতে হবে ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখো CCF অর্থাৎ এবার যারা গ্র্যাজুয়েশনে ভর্তি হচ্ছে তাদের জন্য এখানে CBCS UG এবং CBCS PG রয়েছে। তো CBCS UG তে তোমরা ক্লিক করছো, করার পর দেখো সাবজেক্ট ওয়াইজ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের যে সিলেবাস সেটা কিন্তু তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির এই জায়গা থেকে পেয়ে যাবে, ঠিক আছে। 3 ইয়ার CBCS যে সিস্টেম রয়েছে সেই অনুযায়ী তোমাদের BSc ম্যাথমেটিক্সের সিলেবাস, তারপরে এগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। M.Com.টা মোটামুটি আমরা এই জায়গা থেকে দেখতে পাবো, এই যে M.Com এর যে জায়গাটা রয়েছে এখানে চলে আসলাম। M.Com এর এখানে এসে অ্যাডমিশন শিডিউলও কিন্তু M.Com এর সেম রয়েছে এবং এন্ট্রান্সের যে বিষয়টা সেটা এখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো এন্ট্রান্সের যেটা রয়েছে, দেখো এন্ট্রান্স যেটা বিকম অনার্সের যে সিলেবাসটা ছিল CBCS এর সেই সিলেবাসটাই কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ট্রান্সের জন্য ফলো আপ করাবে। তো এখান থেকে তোমরা পুরো খুব সুন্দরভাবে এখান থেকে তোমরা যদি প্রস্তুতি নাও তাহলে কিন্তু তোমাদের কোনো রকম প্রবলেম হবে না এন্ট্রান্সে পাস করতে। কমেন্ট সেকশন জানাতে ভুলো না এরপর কি কি আপডেট আসবে অবশ্যই তোমাদের জানাবো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।